अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल्लज़ीना आमनू व अमिलुस्सॉलिहाति कानत लहुम जन्नातुल फ़िरदौसि नुज़ुला व क़ाल ताआला। अल्हम्दुलिल्लाह, আমরা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন এলাকার থেকে যে সকল ছাত্র ভাইরা এখানে এলেম নেওয়ার জন্য আসছি, আমরা একবার সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে আলেম হওয়ার জন্য কিছু শর্ত আছে। আমি তোমাদেরকে অনেক আগেই বলছিলাম, আলেম হওয়ার জন্য কিছু কাজও আছে, কিছু শর্ত আছে। এই আলেম হওয়ার জন্য তোমাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাইতেছি আমি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির আম্মাজান যখন ছোটোবেলায় উনি ওনার আম্মার পেটে ছিলেন, এই পেটে থাকা অবস্থায় ওনার আব্বা ইন্তেকাল করেছিলেন। বাইজিতের আব্বা কি করেছিলেন? ইন্তেকাল করেছিলেন। বাইজিতের আম্মা বাইজিতকে পেটে ধারণ করে যখন প্রসব করেছেন, বড় হয়েছে বাইজিত, তখন বাইজিতের আম্মা এই বাইজিতকে কি করলেন? মাদ্রাসার গেটে নিয়ে আসছেন। এসে বলতেছেন, বাবা, আজকে আমি তোমাকে মাদ্রাসায় নিয়ে আসছি, তুমি এই মাদ্রাসায় পড়বা, তুমি এই মাদ্রাসায় আলেম হবা, তুমি এই মাদ্রাসায় পড়ে বুজুর্গ হবা, তুমি এই মাদ্রাসায় পড়ে ওলি হবা। বিভিন্ন কথা বাইজিতকে শোনাই দিয়েছেন। এই সমস্ত কথাগুলি কি করলেন? বাইজিতকে শোনাই দিয়েছেন যে বাবা, তুমি আলেম না হয়ে কিন্তু কি বাড়িতে ফিরবা না, তুমি আমি তোমার মা, আমার কথাগুলো তুমি কান দিয়ে শুনে, আমার ভালোবাসা কথাগুলো তুমি খেয়াল করে শুনে, আমার কথা মেনে তুমি এই মাদ্রাসায় পড়বা। এই বাইজিতের আম্মা বাইজিতকে কথাগুলো শোনাই দিলেন এবং বাইজিতের আম্মা তার উস্তাদের কাছে গেলেন। হে উস্তাদ জি, আমি আমার সন্তান বাইজিতকে আপনার হাতে রেখে দিয়ে যাচ্ছি, আপনার হাতে আমি সবর্দ করে দিয়ে গেলাম। আজকেরা আমার সন্তানকে আপনি মানুষ বানাই দিবেন, আমার সন্তানকে আপনি আলেম বানাই দিবেন, আমার সন্তানকে আপনি ওলি বানাই দিবেন, আমার সন্তানকে আপনি বুজুর্গ বানাই দিবেন, আমার সন্তানকে আলেম না হওয়া পর্যন্ত ছুটি আপনি দিবেন না। এ উস্তাদজি, আপনার কাছে আমার আরজি, আপনার কাছে আমার করজোরে আবদার, আমার সন্তানকে যেন আপনি কি না করবেন, আলেম না হওয়া পর্যন্ত ছুটি দিবেন না। এই কথাগুলো উস্তাদজির কাছে কে করলেন? বাইজিতের আম্মা বলে দিলেন। কে বললেন? বাইজিতের আম্মা বলে দিলেন। উস্তাদজির কাছে পড়ালেখা শুরু করে দিলেন। বাইজিত ছোট্ট মানুষ। এই বাইজিত পড়তে পড়তে এক সময় কিছুদিন যখন গেছেন, যাওয়ার পরে বাইজিতের মনটা একটু কেঁদে উঠেছে মায়ের জন্য। মায়ের মুখখানা একটু দেখবে, বাড়ি যাওয়ার জন্য তার মনটা উতাল দিছে বাইজিতের। এই বাইজিত কি করলেন? উস্তাদের কাছে বললেন, হে উস্তাদজি, আমার মায়ের দেখার জন্য আমার মনটা একটু উতাল দিছে, আমার মনটা একটু পাগল হয়েছে মায়ের চেহারা দেখার জন্য। উস্তাদজি, আমার একটু ছুটি দেন। উস্তাদজি চিন্তা করলেন, তার মায়ের আবদার ছিল যে আমার ছেলে আলেম না হওয়া পর্যন্ত সে বাড়িতে যাইবে না, তার ছুটি যাওয়া যাবে না। তার উস্তাদজির কথা স্মরণ আছে, তার মায়ের কথা চিন্তা করলেন, আজকে তার ছুটি দেওয়া যাবে না। তার বাইজিতকে কি করলেন? হে বাইজিত, তোমাকে যদি বাড়ি যেতেই হয় তাহলে তোমাকে বাড়ি যাওয়ার আগে একটি কাজ আছে, একটি শর্ত আছে। এই কোরআনে কারিমের 3 ভাগের 2 ভাগ যদি তুমি মুখস্থ করে শোনাই দিতে পারো, এই 3 ভাগ যদি তুমি বুকে ধারণ করতে পারো, 3 ভাগের 2 ভাগ তুমি যদি কী করতে পারো, বুকে ধারণ করতে পারো, তাহলে তোমাকে আমি একটা ছুটি দেব। উস্তাদজি চিন্তা করলেন যে এই 3 ভাগের 2 ভাগ মুখস্থ করতে তার অনেক সময় লেগে যাবে, হয়তো 2 বছর লাগতেও পারে, 4 বছর লাগতেও পারে। এই পড়াটা মুখস্থ হওয়া পর্যন্ত হয়তো সে বাড়ি যাওয়ার কথা ভুলে যাবে। কিন্তু উস্তাদজির চিন্তা চেতনা সে বুকে নিয়ে, মাথায় ব্রেনটে নিয়ে এমনভাবে সে পড়া শুরু করে দিছেন, এমনভাবে পড়া শুরু করে দিছেন, কিছুদিনের ভিতরেই এই বাইজিত ঠিকই কোরআনে কারিম বুকে ধারণ করে ফেলাইছে 3 ভাগের 2 ভাগ। উস্তাদজিকে বলতে, হ্যাঁ উস্তাদজি, আমি তো 3 ভাগের 2 ভাগ কোরআন বুকে ধারণ করেছি, আমি মুখস্থ করেছি, আপনাকে শোনাই দিব। এইবার উস্তাদজি চিন্তা করলেন, কি আশ্চর্য, আমি যে সীমানা দিয়ে দিছি, সেই সীমানা পর্যন্ত আজকে আমার বাইজিত চলে গেছে, বাইজিতকে তো একটু ছুটি দিতে হয়, সে ছুটি যাওয়ার একটা হক পেয়ে গেছে। এই জন্য কী করলেন? উস্তাদজি তাকে ছুটি দিয়ে দিলেন। হ্যাঁ বাইজিত, তোমাকে আজকে ছুটি দিলাম, তুমি বাড়িতে মায়ের সাথে দেখা করে আসো। বাইজিত আস্তে আস্তে যাইতে যাইতে বাড়ি রওনা দিছেন। রওনা দিতে দিতে রাত্র হয়ে গেছে, সন্ধ্যা হয়ে রাত্র পার হয়ে গেছে। মধ্যরাত্রে বাইজিত বাড়িতে যখন গেছেন, যাই দরজার কাছে মায়েকে ডাকতেছেন, হে আমার আম্মা যান, হে আমার মা, আমি আপনার বাইজিত আসছি, একটু দরজা খোলেন। আমি আপনার বাইজিত
আসছি, একটু দরজা খোলেন। মা বলতেছে, না তুমি আমার বাইজিত না, তুমি আমার বাইজিত না, তোমার তো আসার কথা না, আমার বাইজিত বাড়ি আসবে না আলেম না হয়ে। আমার বাইজিত কি করবে না? আমার বাইজিত আলেম না হয়ে বাড়িতে আসবে না, তুমি আমার বাইজিত না। বলতেছে, না আম্মা জান আমি আপনার বাইজিত, আপনি একটু দরজা খোলেন। বলতেছে, না আমার বাইজিত আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে আসবে না, উস্তাদজি তাকে ছুটি দিবে না, তুমি বাইজিত না, আমি দেখা করব না। সে এরকমভাবে যখন কাতরভাবে বলতেছেন, তুমি আমার বাইজিতের কণ্ঠের মতন তোমার কণ্ঠ লাগে, তারপরেও তুমি আমার বাইজিত না। বাইজিত চিন্তা করলেন যে এই মধ্যরাত্র পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে আছি, মধ্যরাত্র পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে আছি, আজকে আমার মা হয়তো মনে হয় গায়রে আলেমের সামনে আসবে না, এই জন্য দরজা খুলতেছে না। এই চিন্তা বুকে নিয়ে আবার মাথায় ফিরে নিয়ে উনি মাদ্রাসায় চলে গেলেন। যে উস্তাদজিকে বললেন, হ্যাঁ উস্তাদজি আমি শপথ নিলাম, আমি শপথ গ্রহণ করেছি আজকের থেকে আলেম না হওয়া পর্যন্ত আমি বাড়িতে যাব না, আলেম না হওয়া পর্যন্ত আমি বাড়িতে যাব না, আলেম হব এরপরে আমি বাড়িতে যাব। উনি প্রায় এক যুগের পর্যন্ত পড়ালেখা করে উনি আলেম হয়েছে, উনি ওলি হয়েছে, উনি বুজুর্গ হয়েছে। উস্তাদজি বলতেছে, হে বাইজিৎ তুমি তো আলেম হয়েছো, বুজুর্গ হয়েছো, আমি তোমাকে আগামীকালকে এলেমের পাগড়ি দিয়ে দিব, তুমি এই এলেমের পাগড়ি নিয়ে বাড়িতে যেয়ে তোমার মায়ের সঙ্গে তুমি দেখা করবা। সকালে বলে একবার সুবহানাল্লাহ। এই বাইজিৎ কত কষ্ট করে আজকেরা লেখাপড়া করে 12 বছর যাবৎ মায়ের সাথে দেখা না করে, মাও তার দেখা দেয়নি না করে, আজকে এই বাইজিৎ লেখাপড়া করে সে মানুষ হয়ে এলেমের পাগড়ি নিয়ে সে মায়ের সাথে দেখা করতেছে। আপনারা পারবেন না ইনশাল্লাহ এরকম? সকলেই তো রাজি আছেন নাকি ইনশাল্লাহ? সকলে হাত জায়গায় দেখি কে কে রাজি আছে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সকলকেই কবুল করুক, সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।